আজিমপুর গুরুস্থানে এরকম ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে আমার জীবনে ফার্স্ট এই বাস্তবে দেখলাম। ফেসবুকে ইউটিউবে অনেক জায়গায় দেখছি, আসলে কখনো আমি বিশ্বাস করতে পারি নাই। এটা হলো আজিমপুর গুরুস্থান দেখতেছেন, এই যে আমি দেখাচ্ছি আজিমপুর গুরুস্থানের ভিতরে আগুন জ্বলতেছে। ফার্স্ট টাইম আমার জীবন লাইফে দেখলাম, কখনো দেখিনি। ঠিক আছে, দেখছেন আজিমপুরের অবস্থা। আসলে ফেসবুকে ইউটিউবে টুইটারে অনেক জায়গায় খবরে দেখলাম, আসলে কখনো বিশ্বাস করতে পারিনি আমি আপন এই ফার্স্ট টাইম দেখলাম আজিমপুর গুরুস্থানে এরকম খবর। অবশ্যই এই কোয়ার্টারে আমার বাসা ছিল 2018 সাল পর্যন্ত, তারপর অনেক ছিলাম না, এখান থেকে চলে গেছি, আমি অন্য জায়গায় থাকি। আমি কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম এই যে আজিমপুর খবর। মানুষের সংখ্যা অনেক জমে গেছে এই জায়গার ভিতরে, বুঝছেন। মাঝখানে যে মানুষ মারা গেছে একবার বলতেছে। যাই হোক, এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আসলে দুনিয়াটা থাকার জায়গা না, প্রত্যেকটা মানুষ, এটা আমাদের বড় ঠিকানা। খবর জানি না কোন ব্যক্তি লাশটা এই জায়গার ভিতরে এই কবরস্থানে, অবশ্যই এটার ভিতরে তালা দেওয়া আছে। আমরা অনেক উপর পাশে আছি, দক্ষিণ পাশে, এর ভিতরে প্রবেশ করা আমাদের সম্ভব না, এর জন্য বাড়ি থেকে ভিডিওটা করতেছি। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আজকে কিছু কথা বলতে চাই, সবাই কথাগুলো মন দিয়ে শুনবেন। আপনি যে অবৈধভাবে টাকা উপার্জন করতেছেন, আপনার এই টাকার দায়ভার কাল হাসরের মাঠে কে নিবে? আপনাকে নিতে হবে। যাদের জন্য করতেছেন, আপনার ছেলে, সন্তান, স্ত্রী, কেউ আপনার গুনার দায়ভার নিবে না। আপনি আজকে জীবিত আছেন, কালকে কিন্তু মারা যেতে পারেন, 1 মিনিটে নাই ভরসা। কাল হাসরের মাঠে আপনার গুনার দায়ভার আপনাকে নিতে হবে। সবাই কিন্তু ইয়ানাফসি জপবে, কেউ আপনার গুনার দায়ভার নিবে না। কিসের জন্য জানি না শুনে আপনারা সুদ খাইতেছেন, অবৈধভাবে টাকা উপার্জন করতেছেন। আপনারা কি জানেন না